আপনাদের সকলকে স্বাগত জানাই ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে। প্রত্যেক দিনের মতো আজকেও কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বেশি টাইম নষ্ট না করে আমার ওয়াচ লিস্ট থেকে বাছাই করা সর্বপ্রথম স্টক যেটা আমি সিলেক্ট করেছি সেটা হলো গেল। দারুণ স্টক সুইং ট্রেডিং এর জন্য। তবে স্টকটা দেখতেই পাচ্ছেন অনেক দিন ধরে একটা জোনের মধ্যে কনসলিডেশন করছে, বাট লাস্ট কিছু সেশন থেকে দেখতেই পাচ্ছেন কন্টিনিউ একটা সুন্দর ওয়ান সাইডেড মুভ দিচ্ছে। এখানে অবশ্য একটা রিট্রেসমেন্ট নিয়েছে, তারপরে ফাইনালি আজকে নিফটি বলুন ব্যাংক নিফটি বলুন দুটোই মোটামুটি 2% করে ডাউন থাকা সত্ত্বেও আজকের দিনটা গেল কত সুন্দর একটা ক্যান্ডেল বানিয়েছে দেখুন। তবে আমরা এখনই এন্ট্রি করব না, আমরা চেষ্টা করব এই গ্রিন লেভেলটার উপরে যদি 1 আওয়ার বা ডে ক্যান্ডেল ক্লোজ করে তবেই আমরা এন্ট্রি করার চেষ্টা করব। আর যদি ঠিকঠাক এন্ট্রি দেয় তাহলে আমরা টার্গেটের জন্য এসএল ট্রেল করতে থাকবো। আর স্টপ লসের জন্য এই রেড লেভেলটার নিচে মোটামুটি ধরে রাখুন 208 এর নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। তবে এন্ট্রি করার আগে নিজেরা অবশ্যই অ্যানালিসিস করে দেখে সুইটেবল মনে হলে তবেই এন্ট্রি করবেন, ঠিক আছে? চলুন নেক্সট স্টকে যাই। আমাদের নেক্সট স্টক হচ্ছে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। এটাও দেখতে পাচ্ছেন অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে কনসলিডেশন করে ফাইনালি ব্রেকআউট করেছে। এই কারণেই বলছি কারণ আমার রেসিস্টেন্স জোন এই লেভেলটা ছিল, তার উপরে আজকে ক্লোজিং দিয়ে দিয়েছে। শুধু জাস্ট এই স্পাইকটা এখানে থেকে গেছে, আদারওয়াইজ কিন্তু খুব সুন্দরভাবে ব্রেকআউট দিয়েছে। তো এটাকে আমরা অ্যাভয়েড করব। আর এই স্টকটাও আগের মতোই দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল বানানোর পরে একটা রিট্রেসমেন্ট দেন ব্রেকআউট। তো আগের স্টকটার মতো মানে গেলের ক্ষেত্রেও সেম টাইপেরই হয়েছিল, ওখানেও যে একটা রিট্রেসমেন্ট নিয়ে দেন আবার বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। বাট গেলের ক্ষেত্রে ব্রেকআউট করে ক্লোজিং দেয়নি, এখানে কিন্তু ব্রেকআউট করে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে? তো এই ব্রেকআউটটা যারা এই স্পাইকটাকে অ্যাভয়েড করে ব্রেকআউট হিসেবে কনসিডার করতে পারবেন তো তারা এন্ট্রি করতে পারবেন কালকে যদি ফার্স্ট আওয়ারটা এই গ্রিন লেভেলটার উপরে ক্লোজিং দেয় তাহলে। আর যারা এটা অ্যাকসেপ্ট করতে পারবেন না তারা এই ক্যান্ডেলটার উপরে ওয়ান ডে ক্যান্ডেল যেদিন ক্লোজ করবে সেদিনকে এন্ট্রি করতে পারেন। সেটা আপনারা নিজেদের যেমন সুইটেবল মনে হবে করবেন। আর টার্গেটের জন্য এটাও এসএল ট্রেল করতে থাকতে হবে। তবে এর কিছুটা উপরেই 1000 এর লেভেল, তো 1000 লেভেলটা যেহেতু একটা সাইকোলজিক্যাল লেভেল, তো দেখবেন ওখান থেকে হয়তো রিট্রেসমেন্ট আসতে পারে। তবে সেটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, কারণ এটা যেহেতু খুবই ক্লোজ আছে তো আশা করছি খুব সুন্দর মুভমেন্ট দেবে। আর স্টপ লসের জন্য আমরা এই রেড জোনটাকে কনসিডার করব। মোটামুটি ধরে রাখুন 872 এর নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এক্সিট করে যাব। আর আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার অনেক রিকোয়েস্ট যে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যেক দিন সন্ধে 8টা সাড়ে 8টার দিকে ভিডিও পাবলিশ করে থাকি এই সুইং ট্রেডিং স্টক রিলেটেড। তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাও অল সিলেক্ট করে প্রেস করে দেবেন, তাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, ঠিক আছে? চলুন নেক্সট স্টক দেখে নিই। আমাদের নেক্সট স্টক হচ্ছে জুবিল্যান্ট ইনগ্রেভিয়া। এই স্টকটার একটা দারুণ ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে এটা যেমন অক্টোবর মাস চলছে, তো আজ থেকে ঠিক 3 বছর আগে 2021-এ অক্টোবর মাসেই এই স্টকটা অল টাইম হাই বানিয়েছিল। তো সেই জন্য এটা রেসিস্টেন্স জোন মার্ক করা আছে দেখতেই পাচ্ছেন। তো আমরা এই গ্রিন জোনের উপরে যখন ডে ক্যান্ডেল ক্লোজ করবে মোটামুটি 840-এর উপরে, তো ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আমরা এন্ট্রি করব। আর যারা আর্লি এন্ট্রি করতে চান মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজিংটা দেখবেন যে এই গ্রিন লেভেলটার উপরে হচ্ছে কিনা, দেন করতে পারেন। এর ক্যান্ডেলটাও খুব সুন্দর বানিয়েছিল, প্লাস ভলিউমটাও দারুণ এসেছে। তো এটার প্রতি এক্সপেকটেশন খুবই হাই, কারণ স্টকটাও খুব সুন্দর হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে আপ ট্রেন্ড দিয়েই যাচ্ছে। আশা করছি খুব ভালো ওয়ান সাইডেড মুভ দেবে। আর স্টকটা একটু লক্ষ্য করবেন, সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল বানানোর পরেই একটা ছোট্ট রিট্রেসমেন্ট, দেন আবার একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল, আবার রিট্রেসমেন্ট। তো এই গ্রিন ক্যান্ডেল গুলো দেখবেন মনে হচ্ছে যেন লিফটে করে গেছে আর এইগুলো হচ্ছে সিঁড়িতে করে এসেছে। এগুলো দেখেই মোটামুটি একটা বোঝা যাচ্ছে যে বায়াররা প্রচন্ড অ্যাগ্রেসিভ, নিচে এভরি ডিপে বায়াররা এন্ট্রি করছেন আর সুন্দর সুন্দর গ্রিন ক্যান্ডেল বানিয়ে স্টকটা উপরে যেতে
কমতে থাকছে। তো টার্গেটের জন্য আমরা এসএল ট্রেল করতে থাকবো। এটাতেও কিছুটা উপরেই জাস্ট 1000-এর লেভেল। আগের স্টকটাতেও বলছিলাম যে 1000-এর লেভেল আছে, তো ওখানে সাইকোলজিক্যাল লেভেল রিট্রেসমেন্ট হতে পারে, তো এটার ক্ষেত্রেও সেম হতে পারে। তবে আমরা এসএল ট্রেল করতে থাকবো যতটা ম্যাক্সিমাম প্রফিট বুক করা যায়। আর স্টপ লসের জন্য এই রেড মার্কিং এর নিচে মোটামুটি 725-এর নিচে যখন ডে ক্যান্ডেল ক্লোজ করবে আমরা এক্সিট করে যাব। তো এটাকেও আপনারা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন। খুব সুন্দর স্টক, আর অবশ্যই নিজেরা অ্যানালিসিস করে দেন ডিসিশন নেবেন, ঠিক আছে? আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, যারা যারা ভুলে গেছেন লাইক করতে বা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে দেবেন। আর প্রতিদিন লক্ষ্য রাখবেন সন্ধ্যে 8টা 8:30-টার দিকে আমি এই সুইং ট্রেডিং স্টক নিয়ে ডিসকাশনের ভিডিও আপলোড করি। চলো নেক্সট স্টকে যাই। আমাদের নেক্সট স্টক হচ্ছে সারদা এনার্জি অ্যান্ড মিনারেলস। এই স্টকটাও খুব ভালো, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মুভ দিয়েছে। এখানেও যেমন একটা কনসলিডেশন জোন বানিয়েছিল, সেম টাইপের এখানেও ছোট্ট বানিয়েছে। তো এখানেও যেমন একটা কনসলিডেশন জোনের পরে ব্রেকআউট করে এতটা সুন্দর একটা মুভ দিয়েছে। তো এবারেও এক্সপেক্ট করছি যে এখান থেকে একটা সুন্দর মুভমেন্ট আসবে। এক্স্যাক্ট বলা মুশকিল, মার্কেট কন্ডিশনের উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে। তবে আজকে মার্কেট 2% ডাউন থাকা সত্ত্বেও এত সুন্দর ক্যান্ডেল, এটা দেখে এক্সপেকটেশন আরো হাই হয়ে যাচ্ছে যে খুবই হাই চান্স যে ভালো মুভমেন্ট আসবে। আর রেসিস্টেন্স জোনের উপরে দেখতেই পাচ্ছেন ক্যান্ডেল খুব সুন্দরভাবে ব্রেকআউট করে ক্লোজিংও দিয়ে দিয়েছে। তো আমরা চাইলে ইমিডিয়েট এন্ট্রি করতে পারি, তবে মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেলটা দেখে নেবেন কালকে ভলিউম কিরকম আসছে। আজকের ভলিউমটা তো দারুণ এসেছিল, তবে কালকে যারা 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং এ এন্ট্রি করবেন, এখন যেমন এর কারেন্ট প্রাইস আছে 491 সামথিং। তো সাপোজ এই জোনটার মধ্যে যদি 1 আওয়ার ক্যান্ডেল বানাই তবুও এন্ট্রি করা যেতে পারে। মোটামুটি এই গ্রিনের উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে, ধরে নিন 470-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে, আমরা এন্ট্রি করতে পারি। তবে ভলিউমটা একটু লক্ষ্য রাখবেন, ভলিউমটা একটু ভালো থাকলে চান্সটা অনেক হাই হবে। আর টার্গেটের জন্য আমরা এসএল ট্রেল করতে থাকবো। আমরা যদি এন্ট্রির সুযোগ পাই তো এসএল রাখবো 400-র নিচে। যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে, মানে এই রেড লেভেলটার নিচে, তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করে নেব। তো এই ছিল আজকের সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা। তবে এছাড়াও এই 4টে ছাড়াও যদি আপনার মনে হয় আরো কিছু স্টক দেখতে চান, তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, ওখানে জয়েন করে নেবেন, পুরো ফ্রি। ওখানেও আমি চার্ট অ্যানালিসিস করে মার্ক করে আমি দিতে থাকি, তো প্লিজ আপনারা জয়েন করে নেবেন ওখানেও। আর যারা লাইক বা সাবস্ক্রাইব এখনো করেননি, প্লিজ করে দেবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। টেক কেয়ার, বাই বাই।